ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা ছোট মাছের রান্নার রেসিপি নিয়ে এসেছি। ছোট মাছগুলো হচ্ছে মলা মাছ বা মৌরলা মাছ যেটাকে বলা হয়। এই মৌরলা মাছ দিয়ে আমি আলু দিয়ে চিকন চিকন করে আলুগুলো কুটেছি। আলুকে মাখিয়ে এবং এই একটা সুন্দর খুব মজাদার একটা মোরালা মাছের ঝোল তৈরি করব বা মলা মাছের আলু মলা মাছের একটা মাখামাখি ঝোল রান্না করব। ঝোলের পরিমাণ বেশি থাকবে না, কিন্তু একটু মাখামাখি হবে। আর এই জন্য আমার যা যা প্রয়োজন সেটা হচ্ছে মলা মাছ বা মৌরলা মাছ, আলু, তারপরে হচ্ছে সরিষার তেল, এবং মশলাগুলোর ভিতরে রয়েছে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আর থাকছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন আমি এই প্রতিটা জিনিস একসাথে কীভাবে করব সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মশলাগুলোতে একটুখানি তেল দিয়ে দিব। একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি মাছগুলো এখানে ছেড়ে দিলাম। এখন আমি মাছগুলোর সাথে আলুগুলো ছেড়ে দিলাম এবং সাথে পেঁয়াজটাও ছেড়ে দিলাম। এবং কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। সব কিছু আমি এখন একসাথে মাখিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব, যাতে মশলাগুলো সব একসাথে মাছগুলোর সাথে মেখে যায়। আমি একসাথে মাখিয়ে তারপরে এই হাঁড়িটা আমি চুলার উপরে দিব এবং মাছগুলোকে আমি এভাবে আস্তে আস্তে রান্না করে নেব। ছোটো মাছ তো সবার জন্য উপকারী, এটা আপনারা ভালো করেই জানেন। যদিও ছোটো মাছ কুটা কষ্টকর, তবুও ছোটো মাছ খাওয়া খুবই দরকার। ছোটো মাছ বাচ্চাদের জন্য বেশি দরকারি, এবং বাচ্চারা যদি এটা একেবারে কাটার জন্য খেতেও না পারে, তাও এখান থেকে যে ঝোলটুকু থাকবে বা আলুটা থাকবে, আলুর ভিতরে মাছের ঝোলগুলো ঢুকে যাবে এবং এতে করে বাচ্চারা এটার মাছের উপকারগুলো পেয়ে যাবে। প্রত্যেক বাচ্চার চোখকে সুস্থ রাখবে এবং ছোটো মাছের যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো চোখের জন্য খুবই উপকারী। আর আলু তো সবাই পছন্দ করে, এটা আপনারা ভালো করেই জানেন। আমার মাছগুলো আমি মাখিয়ে ফেলেছি। এখন ভাবছি আরেকটুখানি তেল দেওয়া দরকার। আরেকটু তেল আমি ঢেলে দিলাম। সরষের তেলটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান এবং শরীরকে সুস্থ রাখে। অন্য তেলের থেকেও সরষের তেল খুবই ভালো, তাই সরষের তেল দিয়ে বেশিরভাগ ছোটো মাছ আমি রান্না করি। এখন আমি মাছগুলো সব মাখিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এগুলো চুলার উপরে উঠিয়ে দেব। মাছটা দিয়ে হাঁড়িটা আমি চুলাতে উঠিয়ে দিয়েছি এবং মাছগুলো আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এর সাথে দিয়ে দিও অল্প একটু ঝোল, যাতে মাছটা সিদ্ধ হয়। মাছটা আমার রান্না হচ্ছে। আমি যখন দেখব আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখনই আমি মাছটা নামিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ডেকচির ভিতরে। মাছগুলো রান্না হচ্ছে, ঢাকনা উল্টে দেখি মাছগুলোর কী অবস্থা। দেখুন কি সুন্দর রান্না হচ্ছে মাছগুলো। কিছুক্ষণ পরে এগুলো আমি নামিয়ে ফেলব। অসাধারণ একটা স্মেল বেরিয়েছে। যদি তাড়াতাড়ি কোনো কিছু রান্না করে খেতে চান, তাহলে ছোটো মাছটা যদি আপনার সংরক্ষণে থাকে, তাহলে আপনি ছোটো মাছটা অতি দ্রুত রান্না করে খাওয়াতে পারবেন। আমার মাছগুলো হয়ে এসেছে। এবার আমি একটু আলু টিপে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ছোটো মাছ কুটতে কষ্ট হলেও উপকারের দিক দিয়ে ছোটো মাছ অসাধারণ, এবং বাচ্চাদের চোখের জন্য এটা খুবই ভালো। সবসময় ছোটো মাছটা সংরক্ষণে রাখবেন এবং এটা তৈরি করে নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। এখন আমি দেখি আমার মাছের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। অসম্ভব মজাদার আলু মলা আর সরষের তেলের মাখামাখি ঝোল তৈরি হয়ে গিয়েছে। আমার মলা মাছ দিয়ে আলুর মাখামাখি ঝোল সরষের তেল দিয়ে এটা রান্না করেছি এবং খেতে অসম্ভব মজাদার হয়েছে। এই ঝোলটা মাখামাখি থাকলেই ভালো, আর বাচ্চাদের জন্য এরকম ঝোল তরকারি
কম মরিচ দিয়ে, আমি খুব একটা মরিচের গুঁড়ো দেই নাই, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা রান্না করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারাও এভাবে আলু দিয়ে মলা মাছ সুন্দর করে বা মৌরালা মাছ যেটাই বলেন সুন্দর করে আপনারা এবার মাখামাখি ঝোল রান্না করবেন সরিষার তেল দিয়ে। এই সরিষার তেল এবং আলু ও মলা মাছের কম্বিনেশনটা খুবই অসাধারণ এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা এটা না রান্না করে খেলে বুঝবেন না, রান্না করবেন এবং খাবেন, তাহলে অবশ্যই এই স্মেলটা আপনারা পাবেন। এটা অনেক মজাদার একটা রান্না। আর ছোটো মাছ সবাই পছন্দ করে, ছোটো মাছ কুটতে কষ্ট হলেও এটা যদি আপনি কষ্ট করেও কুটে ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখেন, খুব দ্রুতই আপনি এটা রান্না করেই সবাইকে পরিবেশন করতে পারবেন। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকুন, এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।